নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল তিতলির রেসিপি। আজকের রেসিপি পেঁয়াজ রসুন ছাড়া রুই মাছের পাতলা ঝোল। গরম ভাতের সাথে এরকম একটি ঝোল থাকলে খাওয়াটা বেশ জমে যায়। আজকে খুব সহজভাবে এই রান্নাটা আমি করে দেখাবো, যাতে আপনারা খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন। প্রথমে একটি কড়াইয়ের মধ্যে তেল গরম করে মাছগুলো আমি ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হতে হতে আমি একটি মশলা তৈরি করে নেব। একটা বাটিতে 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো ও পরিমাণ মতো লবণ দিয়ে জল দিয়ে গুলে রেখে দিতে হবে। অন্যদিকে মাছগুলো মোটামুটি ভাজা হয়ে এসেছে। এবার এক পাশ উল্টে অপর পাশ ভাজা হতে দিচ্ছি। মাছগুলো আমি খুব বেশি কড়া করে ভাজবো না, আপনারা চাইলে কড়া করেও ভাজতে পারেন। এবার ওই তেলের মধ্যেই কালো জিরে, শুকনো লঙ্কা ও তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। এবার তাতে লম্বা করে কেটে রাখা বেগুনগুলো ভেজে তুলে রেখে দেব। বেগুন ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই লম্বা করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। তাতে সামান্য লবণ ও হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে 2-3 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। এই সময় আঁচটিকে আমি লোতে রেখেছি। 2-3 মিনিট বাদ ঢাকনা খুলে দেখে নিতে হবে আলু কতটা সেদ্ধ হয়েছে। আলু মোটামুটি 60% সেদ্ধ হলেই গুলে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দিতে হবে। মশলাটা একটু নেড়ে চেড়ে নিয়ে ওই মশলার বাটি ধোয়া জল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিলাম 3-4টে কাঁচা লঙ্কা। এবার মশলাটিকে ভালো করে কষাতে থাকতে হবে। মশলা যত ভালোভাবে কষানো হবে ঝোলের টেস্টও তত বেশি হবে। অবশ্যই মশলা কষানোর সময় আঁচটিকে লো টু মিডিয়াম ফ্লেমেই রাখবে। মশলাটি মোটামুটি কষানো হয়ে গেছে। এবার কোচানো ধনেপাতাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। ধনেপাতা কুচি দিয়ে 2-3 মিনিট নাড়াচাড়া করে এর মধ্যে একটু জল দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব। এই সময় অবশ্যই আঁচটিকে লোতে করে দেবেন। 2-3 মিনিট বাদ ঢাকনা খুলে যখন দেখবেন মশলার চারদিক দিয়ে সুন্দর তেল বেরিয়ে গেছে, তার মানে সুন্দর মশলা কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো একে একে আমি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলো দেবার পর পরিমাণ মতো ঝোলের জন্য জল দিয়ে দিতে হবে। মাছগুলো ঝোলের মধ্যে ডুবিয়ে দিয়ে 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলেই তৈরি হয়ে যাবে রুই মাছের পাতলা ঝোল। এবার ওপর দিয়ে ধনেপাতা কুচি ছড়িয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। এর স্বাদ ও গন্ধ দুটোই কিন্তু অতুলনীয় হয়েছিল। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।